আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইবু একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ইয়াসিন আরাফাত ইবু। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি এবং তাদের পরিমাপ অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস করব। আমার আপাতত উদ্দেশ্য হচ্ছে যেহেতু সামনে এসএসসি ছাব্বিশ ব্যাচের ফাইনাল এক্সাম, ফলে তাদের কথা মাথায় রেখে তাদের যে শর্ট সিলেবাসে যে কয়েকটা অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল প্র্যাকটিস করানোর চেষ্টা করব। আজকে আমরা প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে বরিশাল বোর্ড 24। আমি উদ্দীপকটা পড়ছি, আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন। যাদের কাছে প্রশ্নটা আছে একটু ভালোভাবে দেখুন। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেল পার্ট 18 মিলিমিটার এবং পরিমাপের ত্রুটি হচ্ছে 5%। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো যে একটা স্লাইড ক্যালিপার সম্পর্কে বলা হলো যেটা দ্বারা একটা বস্তুর দৈর্ঘ্য মাপা হয়েছে, বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য মাপা হলো। যেখানে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর মান বলা হলো 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19টা ঘর সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, এই কথা বলা হলো। পাশাপাশি দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদেরকে প্রথম প্রশ্নটা বললো যে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করার জন্য, অর্থাৎ উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করার জন্য। আচ্ছা, এটা নির্ণয় করার আগে আমাদেরকে আগে সূত্রটা ভালোভাবে জানতে হবে। আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে L=M+V গুণন VC। আচ্ছা, সূত্রটা কীভাবে আসে এটা আপাতত আমরা শিখবো না, যেহেতু এটা বেসিক ক্লাস না, এটা সৃজনশীল সলভ ক্লাস। ফলে আমি শুধুমাত্র এর পরিচয়গুলো বলে দিচ্ছি। আমাদের এল হচ্ছে দৈর্ঘ্য, যে এল হচ্ছে দৈর্ঘ্য এবং এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমাপাতন এবং বিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, বা বিকে আমরা ভার্নিয়ার পার্টও বলতে পারি। আমাদের এই অধ্যায়ে একটা জিনিস আমরা যদি খেয়াল করি, আমরা দেখব ম্যাক্সিমাম প্রশ্নগুলা এই সূত্র থেকে আসছে। অর্থাৎ কখনো দৈর্ঘ্য বের করতে বললো, কখনো প্রধান স্কেল পার্ট বের করতে বললো, অথবা কখনো বললো যে ভার্নিয়ার সমাপাতন নির্ণয় করো, অথবা কখনো বললো যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো। তাহলে এখানে টোটাল 4টা রাশি আছে। এই 4টা রাশি যে কোনো 3টে উদ্দীপকে দিয়ে দেবে, বাকি একটা বের করতে বলবে। আমরা যে বোর্ডটা ধরলাম বরিশাল বোর্ড 24, সেখানে প্রথমত আমাদেরকে দেওয়া আছে, আমরা দেওয়া আছে মানগুলো লিখি। দৈর্ঘ্য দেওয়া আছে আমাদেরকে, অর্থাৎ এলের মান দেওয়া আছে। দৈর্ঘ্য এল সমান সমান 1.875 সেন্টিমিটার। আমার লেখা যদি বুঝতে কষ্ট হয় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ছিল আমার লেখা খুব একটা ভালো না, আশা করি কষ্ট করে একটু বুঝে নেবেন। এরপর আমাদেরকে বলা হলো যে মূল স্কেল পার্ট, মূল স্কেল পার্ট মূল স্কেল পার্টকে আমরা একটু আগে বললাম এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মূল স্কেল পার্ট এম সমান সমান, এটা দেওয়া আছে 18 মিলিমিটার। আচ্ছা, এর একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া ছিল সেন্টিমিটারে, কিন্তু মূল স্কেল পার্টটা দেওয়া আছে মিলিমিটারে। আমাদেরকে সবসময় যে বিষয়টা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের একক। একক যদি আমরা এলোমেলো করি তাহলে আমাদের রেজাল্ট ভুল আসবে। তো আমাদের কাজ হচ্ছে আমরা যদি করতে চাই, হয় সবগুলো সেন্টিমিটার রাখতে হবে, না হলে সবগুলো মিলিমিটার রাখতে হবে। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানগুলো দেওয়া আছে মিলিমিটারে, ফলে আমরা সেন্টিমিটারকে মিলিমিটার নিয়ে যেতে পারি, অথবা মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে গিয়ে করলেও হবে, অর্থাৎ যে কোনো একটা এককে রাখলে হবে। এখন আমরা যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে চাই, তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার নেওয়ার নিয়ম হচ্ছে 10 দ্বারা গুণ করতে হয়। আর যদি মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে চাই তাহলে 10 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা যে কোনো এক জায়গায় নেব, আমরা যদি সেন্টিমিটারকে নিতে চাই, অর্থাৎ এটার সাথে 10 গুণ করতে হবে। 10 গুণ করলে 18.75 মিলিমিটার। কেমন? আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নে কিন্তু ভার্নিয়ার ধ্রুবক বলে দেয় নাই। আচ্ছা, আমরা একটু সূত্রটা লিখি। আমরা জানি এল সমান সমান এম প্লাস ভি গুণন ভিসি। আমরা এখন মাত্র এল এর মান পাইলাম এবং এম এর মান পাইলাম। এখন ভি এর মান তো আমাদেরকে বের করতে বলছিল, তাহলে আমাদের ভিসির মান লাগবে। ভিসি মানে কি বললাম? ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবককে ভিসি দ্বারা প্রকাশ করা, অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট থেকে ভিসি নেওয়া হয়েছে। এটা আলাদা একটা সূত্র আছে ছোটো, সেটা হচ্ছে এস বাই এন, অর্থাৎ এস বাই এন। কেমন? তো এই সূত্রে এস এবং এনকে এই জিনিসটা ভালো করে জানতে হবে। এস হচ্ছে মূল স্কেলের প্রত্যেকটা ছোটো ছোটো যে ঘরগুলো আছে, যদি স্লাইড ক্যালিপার্স খেয়াল করেন দেখবেন প্রত্যেকটা ছোটো ছোটো অনেকগুলো ছোটো ছোটো ঘর আছে। ওই ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে একটা ছোটো ঘরের মান কত, ওই জিনিসটা হচ্ছে এস। আমাদের এখানে বলিয়ে দিয়েছে যে মূল স্কেলের অর্থাৎ প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে আমরা এসের মান পেলাম 1 মিলিমিটার। আচ্ছা, এনের মান কি? এনের মান হচ্ছে ভার্নিয়ার স্কেলের মানে ভাগ সংখ্যা, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা কত ভাগ বিশিষ্ট হয়। সাধারণত আমাদের যে স্লাইড ক্যালিপার্সগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় ভার্নিয়ার স্কেল হয় 10 থাকে, না হলে 20 থাকে। তো আমাদের এখানে এই প্রশ্নে বলা ছিল যে ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা কি বললাম? এসের মান হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান এবং এনের মান হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, যেটা হচ্ছে 20। তাহলে আমরা এটা যদি হিসাব করি, 0.05 মিলিমিটার। কেমন? আচ্ছা, এখন আমাদের এখান থেকে ভিটা বের করতে হবে। তাহলে আগে ভিকে একটু ক্যালকুলেশন করে নিই।
যারা এই ক্যালকুলেশনগুলো ভালোভাবে পারেন না তাদের ক্ষেত্রে আমার একটা সাজেশন আছে, সেটা হচ্ছে যখন আপনি ক্যালকুলেশনগুলো আপনার কাছে জটিল মনে হবে তখন আপনার সহজভাবে বোঝার জন্য প্রথমত আমাদের সমান চিহ্নের ওই পাশের যে অংশটুকু আছে এটা পুরোটা একসাথে নিয়ে আসবেন, তাহলে এম প্লাস ভি গুণন ভি সমান সমান এল। তবে যদি কেউ খুব এক লাইনের মধ্যে পারেন পুরোটা তাহলে কোনো অসুবিধা নেই, তবে যদি না বুঝেন তাহলে এইভাবে আমার মনে হয় করলে সহজে বুঝতে পারবেন। আমাদের এখানে প্রথমত ভি এবং ভিসি গুণ আকারে আছে, তাহলে ওই অংশটা আমরা লিখে দেবো ভি গুণন ভিসি সমান সমান এল মাইনাস এমটা এই পাশে যোগ আকার আছে, পেশে গেলে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ এল মাইনাস এম। এখন আমরা তো এটার মান বের করবো না, আমরা বের করবো ভি এর মান অর্থাৎ ভার্নিয়ার সমপাতন, তাহলে ভি রেখে দিব, যেটা বের করবো না ওটা ওই পাশে চলে যাবে সমান চিহ্নের পাশে, এটা পাশে কোন আকারে ছিল ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে ভিসি। এবার আমরা শুধুমাত্র মানগুলো বসাবো। আমরা এল মান পাইলাম 18.75 মাইনাস এম এর মান 18 পাইলাম, ভিসির মান পাইলাম 0.05। আচ্ছা, এটা যদি আমরা একটু হিসাব করি, আচ্ছা আমরা পাইলাম হচ্ছে 15। সুতরাং আমাদের ভার্নিয়ার সমপাতন পাইলাম, ভার্নিয়ার সমপাতন 15 শেষ। কেমন? আচ্ছা, আমরা এবার হচ্ছে এই সূত্রে আরও একটা অঙ্ক করব, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটা। আমি প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নে বলা হইল উদ্দীপকে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট ঘনক আকৃতির বাক্স নেওয়া হলো। অপর একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সম্পাদন 6 পাওয়া গেল। ভার্নিয়ার ধ্রুবক বলা হলো 0.05 মিলিমিটার। আমাদের প্রথম প্রশ্নে বলা হলো নিরেট গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, ব্যাসার্ধ মানে ডি এর মান নির্ণয়, আর এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা যে সূত্রটা জানি, এখানে আমরা দৈর্ঘ্যের পরিবর্তে ডিও ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্যাসও ব্যবহার করতে পারি। যখন আমাদেরকে ব্যাসার্ধ চাইবে তখন আমরা এখানে ব্যাস এল ব্যবহার না করে ডি ব্যবহার করব। বুঝতে পারছি? তাহলে আমরা এখন এটা এল না লিখে এটা লিখব কি ডি। আচ্ছা, এখন আমাদেরকে কী কী মানগুলো দেওয়া আছে আমি একটু সংক্ষেপে লিখি। আমাদেরকে প্রথমে বলা হলো প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এম সমান সমান 2.4 সেন্টিমিটার। আচ্ছা, ভার্নিয়ার সম্পাদন বি, আমি বাংলা লেখাগুলো লিখি নাই, আপনারা কষ্ট করে পরীক্ষায় এভাবে লিখবেন যে প্রধান স্কেল পার্ট এম সমান সমান এত, ভার্নিয়ার সম্পাদন ভি সমান সমান এত। আমি সংক্ষেপে লিখছি প্রধান স্কেল পার্ট 2.4 এবং ভার্নিয়ার সম্পাদন 6, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সমান সমান 0.05 মিলিমিটার দেওয়া আছে। তো যেহেতু আমাদের প্রধান স্কেল পার্টটা সেন্টিমিটার দেওয়া আছে, আমরা সেন্টিমিটার নিয়ে যাই সবগুলো মান, তাহলে এটাকে সেন্টিমিটারে নিতে হইলে 10 দ্বারা ভাগ করতে হবে। এটাকে 10 দ্বারা ভাগ করলে আচ্ছা, এটাকে 10 দ্বারা ভাগ করে 0.005 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে বলছে ব্যাসার্ধ বের করতে বলছে। আচ্ছা, আর সমান সমান হোয়াট, তাহলে আমরা এখান থেকে ডি বের করবো। এম এর মান 2.4 প্লাস ভি এর মান 6, ভিসির মান 0.05 সমান সমান 2.4। প্রথমত আমরা গুণের কাজ করব, 6 এর সাথে 0.04 গুণ করলে 0.03, 0.03 সাথে 2.4 যোগ করলে 2.43। আচ্ছা, এটা আমরা পাইলাম হচ্ছে ডি এর মান, কিন্তু আমাদেরকে তো ডি এর মান বের করতে বলা নেই, মানে ব্যাস বের করতে বলা নেই, আমাদেরকে বললো ব্যাসার্ধ বের করতে। তো আমরা ব্যাসার্ধও জানি, ব্যাসার্ধ আর সমান ব্যাসার্ধটা কি ব্যাসের অর্ধেক, তাহলে ডি ডিভাইড বাই 2 সমান সমান ডি এর মান 2.43 ডিভাইড বাই 2 সমান সমান 1.215 সেন্টিমিটার। এটাই আমাদের উত্তর, অর্থাৎ এই গোলকের ব্যাসার্ধটা এত। আমরা এবার দিনাজপুর বোর্ড 2023 সালের একটা প্রশ্ন সলভ করব। এখানে বলা হলো যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ঘনকাকৃতির একটি বাক্সের দৈর্ঘ্য পরিমাপে 10 সেন্টিমিটার পাওয়া গেল। এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান, বস্তুটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। আমাদের প্রশ্নে বলা হলো যে যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক বের করতে, অর্থাৎ ভিসির মান নির্ণয় করতে বলছে। কেমন? তো আমরা ভিসি সমান একটা সূত্র জানি না, একটু আগে দেখালাম ভিসি সমান সমান h/, হ্যাঁ যেখানে এস ছিল প্রধান স্কেলের ছোট্ট একটা ঘরের মান কত, মানে যেটা আমরা জানছিলাম হচ্ছে 1 মিলিমিটার, এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। আচ্ছা, আমরা জানি এসের মান হচ্ছে 1 মিলিমিটার। এখন আমাদের এই প্রশ্নে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, বললো যে যন্ত্রটির ভার্নিয়ার স্কেলের 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান, তার মানে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 20। তাহলে আমরা এখানে 20 দ্বারা ভাগ করবো, 20 দ্বারা ভাগ করলে 0.05 মিলিমিটার। শেষ, এটাই প্রশ্ন ছিল। তাহলে এদের থেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন আছে, শুধুমাত্র এরপরে যে প্রশ্নটা থাকে
অর্থাৎ উচ্চতর দক্ষতার, সেটা তুলনামূলক একটু বড় হয়, তবে আমরা এটা আলাদাভাবে আলোচনা করবো। আমরা আগে একই টাইপের যে অঙ্কগুলো হয় এগুলো আগে সলভ করার চেষ্টা করব। আমরা ভিসিক্যাল টু অর্থাৎ ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের যে সূত্রটা জানি, এই সূত্র থেকে আমরা আরেকটা অঙ্ক করবো, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের যে প্রশ্ন। এখানে বললো যে উদ্দীপকের তথ্য অনুযায়ী ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমরা যে সূত্রটা জানি ভিসি সমান সমান এস বাই এন, এখান থেকে এনের মান বের করতে বললো আর কি, এন সমান সমান এস বাই ভিসি। কেমন? আচ্ছা, তাহলে কী কী দেওয়া আছে আমরা এগুলো একটু দেখি। আমরা জানি এস সমান কি, ক্ষুদ্রতম একটা ঘরের দৈর্ঘ্য, যেটা আমাদেরকে বলা হলো যে 1 মিলিমিটার। আচ্ছা, এটা আমরা মুখস্থ জানি, লিখতে পারি, সমস্যা নেই, কারণ স্কেল যে স্কেলগুলো পাওয়া যায় সাধারণত এগুলোর প্রত্যেকটা মানে একটা ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটারই হয়। ভিসি দেওয়া আছে 0.01 সেন্টিমিটার, তাহলে একটা সেন্টিমিটার একটা মিলিমিটার হয়ে গেল না? তাহলে আমাদের কাজ কি, যে কোনো একটা এককে নিয়ে যাও, আমরা কী করবো, মিলিমিটার নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই, যে অথবা সেন্টিমিটার নিলেও হবে। তাহলে আমরা যদি সেন্টিমিটার থেকে মিলিমিটার নিতে চাই, তাহলে এখানে কী করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করলে 0.1 মিলিমিটার। এই মানটা আমরা এখানে বসাই দিব। এসের মান 1, ভিসির মান হচ্ছে 0.1, এটা ভাগ করলে আসবে 10। অর্থাৎ আমাদের এই প্রশ্নের জন্য ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 10, এনের মান হচ্ছে 10, তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 10। তাহলে এগুলো খুবই ছোটো ছোটো প্রশ্ন। স্লাইড ক্যালিপার্সের যে সূত্রটা আমরা এতক্ষণ শিখলাম, এই সূত্র থেকে এর বাহিরে, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলোই হয়, এর বাইরে আর কোনো অঙ্ক নেই। অর্থাৎ আমরা এই একটা সূত্র দিয়ে মোটামুটি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক সলভ করতে পারবো, এইটাই ভিত্তিক। এখন আমাদের এই সূত্রের মতোই আরেকটা সূত্র আছে, যেটা হচ্ছে আমরা স্ক্রু গজের ক্ষেত্রে ব্যবহার করি। সূত্রটা আগেরটার মতোই অনেকটা বলতে গেলে। যদি আমরা এক্ষেত্রে আমরা চট্টগ্রাম বোর্ড 22টা একটু সলভ করব। সূত্রটা আমরা আগে লিখতাম হচ্ছে ভি সমান সমান এম প্লাস ভি গুণন ভিসি। আচ্ছা, এখনও সূত্রটা অনেকটাই পুরোপুরি সেম, তবে এখানে নামগুলো পরিবর্তন হয়ে যায়, এল প্লাস এল গুণন সি গুণন এলসি। এখন আমাদেরকে কোনটা কি এটা জানতে হবে। ডি তো আগের মতো ব্যাস, আমাদের আগে ছিল এম, এখন হয়ে গেল এল। তাহলে আগে এম ছিল প্রধান স্কেল পার্ট, এখন এল হচ্ছে রৈখিক স্কেল পার্ট। আচ্ছা, তার আগে আমি ছোট্ট করে যদি স্ক্রু গজ সম্পর্কে একটু বলি। স্ক্রু গজ হচ্ছে দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল, যেটা মূল স্কেলের গায়ে জড়ানো থাকে, সেটাকে বলা হয় বৃত্তাকার স্কেল, এবং যেটা মূল স্কেলটাকে রৈখিক স্কেল বলা হয়। তো তাহলে আমাদের এই এলটা হচ্ছে রৈখিক স্কেল, সিটা হচ্ছে, আমরা এর আগে ভি শিখছিলাম, কী শিখছিলাম, ভি হচ্ছিল ভার্নিয়ার সম্পাদন, কিন্তু এখানে এই সিটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, এই সিটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট। আর আগে বিসি ছিল আমাদের ভার্নিয়ার ধ্রুবক, এখন হয়ে গেল এলসি, এলসি হচ্ছে লঘিষ্ঠ গণন। তাহলে আমি যদি একটু ছোটো করে লিখে দেওয়ার চেষ্টা করি, ডি মানে হচ্ছে ব্যাস, এল মানে হচ্ছে রৈখিক স্কেল পার্ট, সি মানে হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট। এটা হচ্ছে লঘিষ্ঠ গণন বা লঘিষ্ঠ ধ্রুবক বলতে পারি। এখন আমরা আমাদের এই প্রশ্নটা সলভ করব। প্রথম আমরা জানি দিয়ে সূত্রটা লিখব, ডি সমান সমান এল প্লাস সি গুণন এলসি। আচ্ছা, এবার আমরা প্রশ্নের দিকে একটু যদি তাকাই, প্রশ্নে বলা হলো যে একটি তারের ব্যাস স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করে নিম্নলিখিত পার্ট পাওয়া গেলো। কী পার্ট পাওয়া গেলো? রৈখিক স্কেল পার্ট পাওয়া গেলো, এরপর হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পাওয়া গেল, লঘিষ্ঠ গণন পাওয়া গেল। রৈখিক স্কেল পার্ট পাওয়া গেলো 5, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা 14, লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01, সবগুলো কি মিলিমিটার দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি পার্শ্ব মানগুলো লিখি, আমরা একটু আগে বললাম রৈখিক স্কেল পার্ট মানে হচ্ছে আমাদের এলের মান, তাহলে আমরা এলের মান লিখব 5 মিলিমিটার। এখন আমাদের দেওয়া আছে বৃত্তাকার স্কেল পার্ট, বৃত্তাকার স্কেল পার্টকে আমরা কী বলছিলাম মনে আছে? সি বলছিলাম, তাহলে সি সমান সমান হচ্ছে 14। আচ্ছা, এলসি মানে কী বলছিলাম? এলসি মানে বললাম যে লঘিষ্ঠ গণন, তাহলে আমাদের লঘিষ্ঠ গণন দেওয়া আছে কি 0.01 মিলিমিটার। আচ্ছা, আমাদের এই প্রশ্নে বের করতে বললো যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি না, জানি কি না? আচ্ছা, ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, তো পাই আর স্কোয়ার, আর মান জানতে হবে। আর মান জানবো কীভাবে? আমরা ব্যাসকে অর্ধেক করলে তো আর মান পাইবো। তাহলে আমরা আগে ব্যাসটা বের করি, মানগুলো যদি এখানে বসাই, 5 যোগ 14 গুণন 0.01 সমান সমান 5 যোগ 14 গুণন 0.01, সরি 14 গুণন 0.01, 0.4, তাহলে যোগ করলে আসে 0.1, সরি 5.14, এটা হচ্ছে আমাদের মিলিমিটার এককে থাকবে। আচ্ছা, এখন আমরা ব্যাসার্ধর মান বের করব। সুতরাং ব্যাসার্ধ আর সমান সমান d/2, তাহলে 5.14 ডিভাইড বাই 2 সমান সমান 5.15 ডিভাইড বাই 2, 2.75 ছিল। সরি, পরের অংশটা
কোনো একটা কারণে রেকর্ড হয় নাই, রেকর্ড অফ হয়ে গেছিলো। তো আমি পরের অংশটা আরেকবার বলে দিচ্ছি। এখানে আমরা প্রথমত ব্যাসার্ধ বের করলাম। ব্যাসার্ধ বের করলাম হচ্ছে মিলিমিটার এককে, কেমন? তো আমাদের মিলিমিটার এককে বের করার পরে এটা হচ্ছে আমাদেরকে সেন্টিমিটার নিয়ে গেলাম। সেন্টিমিটার নিতে হলে 10 দ্বারা ইয়ে করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা 10 দ্বারা ভাগ করে সেন্টিমিটার নিলাম। পরবর্তী আমাদের প্রশ্নে বললো যে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র লিখলাম এ সমান সমান পাই আর স্কোয়ার। যেখানে পায়ের মান বসালাম 3.1416 ইন্টু আর মান বসালাম 0.257 হোল স্কোয়ার। এরপর এটাকে আমরা ক্যালকুলেটারে হিসাব করলে 0.207499 সেন্টিমিটার স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায় থেকে স্ক্রু গাজ এবং স্লাইড ক্যালিপার সম্পর্কিত যে সূত্রটা আমরা জানি, এই সূত্রের যে অঙ্কগুলো হয় সাধারণত আমরা এই অঙ্কগুলো থেকে কয়েকটা অঙ্ক করলাম। ফলে এই সূত্রের আমাদের এখানে কিন্তু আর কোনো জটিল অঙ্ক নেই, সবগুলো অঙ্কই এই সূত্র থেকে যেগুলো আসে 3 মার্কের জন্য আমরা মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক সলভ করেছি। ফলে আপনাদের কাজ হচ্ছে এই সূত্র সম্পর্কিত বোর্ড প্রশ্নে যতগুলো প্রশ্ন আছে, যতগুলো অঙ্ক আছে, সবগুলো অঙ্ক সলভ করা। আমি বিশ্বাস করি আপনারা সবগুলো অঙ্কই পারবেন, কারণ এগুলো খুবই সহজ অঙ্ক। এরপর আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের যে উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো আছে অর্থাৎ ত্রুটি সম্পর্কিত, ওই ত্রুটি সম্পর্কিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। আশা করছি তখনও আপনাদের সেগুলো সহজে বুঝিয়ে দিলে আপনারা নিজেরা করতে পারবেন। কার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি মানুষ, আমার ভুল হতে পারে, অবশ্যই 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 আমার ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আমি নিজেকে সংশোধন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, শুভকামনা।